আজকে আমি মাত্র 1 গজ কাপড় দিয়ে এই সুন্দর স্কার্টটি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য খুব সহজে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। অল্প কিছু সময়ের ভিতরে শিখে যাবেন আপনারা এটা ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে 2টা কাপড়ের টুকরো নিয়েছি। এটা আমার চওড়া হচ্ছে 22 ইঞ্চি। এটা আমি আবার লিখেও দিতেছি। আর লম্বা থাকবে আমার, আপনাদের লম্বা যতটুকু নেবেন। আমি এখানে 13 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা আলাদা আলাদাভাবে তৈরি যেহেতু করবো, তাই আমি প্রথমে একটা টুকরো নিয়ে নিয়েছি। তারপর এটা আমি 2.5 ইঞ্চি পরিমাণ এটাকে ভাঁজ দিয়ে নিলাম। আপনারাও ঠিক যেভাবে আমি দেখাইতেছি ওইভাবে সেম টু সেম যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা স্কার্টটি বানাইতে পারবেন। তো 2.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে ভাঁজ দিয়ে এটা একটু করে আমি ফোল্ড করে নিলাম। এটা করে এখান দিয়ে একটা সেলাই করে নিব আমি পুরাটা। আপনারা এইভাবে একটু ভিতরের দিকে দিয়ে সেলাই করে নেবেন। তারপর এখানে আমি একটা ইলাস্টিক নিলাম। এটা আমি লম্বা রাখলাম 10 ইঞ্চি। তারপর এটা যে ভিতরে চড়া আছে ওটা 1.5 ইঞ্চি ছিল। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নেব। এখানে একটা 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তারপর আপনারা এই দাগ বরাবর একটা সেলাই করে নেবেন। এই দাগ বরাবর আমি সেলাই করে নিয়েছি। এই সেলাইতে এখন যে এলাস্টিকটা আপনাদেরকে আমি দিয়েছি, দেখাইছি প্রথমে রাবারটা, ওইটা এখন আমি ভিতরে এখানে ঢুকিয়ে দিব। আমার এটা ইলাস্টিক ভিতরে ঢুকানো শেষ। এখন আমি দোনটা পাট রেডি করে নিলাম। সেম টু সেম আপনারা যেভাবে দেখিয়েছি ওইভাবে দোনটা পাট রেডি করে নেবেন। এবার একটাকে আপনি রাইট পাটে রাখবেন, আরেকটাকে রং পাটে। একটাকে রাইট পাটে আরেকটাকে রং পাটে রেখে একটার উপর একটা দিয়ে সেলাই করে নেবেন। প্রথমটা আমি রাইট পাটে রাখছি আর এরপরটা রং পাটে দিয়ে আমার দিকে দোনো পাশ আগে সেলাই করে নেবেন। আমার দোনো পাশ সেলাই করা শেষ। এরপর হচ্ছে নিচের ঘেরের অংশটুকু, নিচের কুচির অংশটুকু। এখানে যেহেতু কুচি হবে তাই আমি মোটামুটি লম্বা কাপড়ে নিয়েছি। এটার নিচের লম্বাটা হচ্ছে 5.5 ইঞ্চি আর চওড়াটা হচ্ছে 41 ইঞ্চি। আপনারা যদি একটু কুচি বেশি চান তাহলে 45 ইঞ্চি নিতে পারেন। আমারটা মিডিয়াম কুচি হবে এখানে। এভাবে উপর দিকে দিয়ে আপনারা এখানে কুচি করে নেবেন। নিজের পছন্দ মতো একটা মাপে কুচিগুলো করে নেবেন। সামনের সাইডে কুচি এভাবে করবেন, পিছনের সাইডেও আরেকটা কাপড় দিয়ে এভাবে কুচি করে নেবেন। কোথাও চারপাশে সুন্দর করে সমানভাবে কুচিগুলো করে নেবেন। আমার এখানে কুচি করা শেষ। কুচিগুলো করার পর দেখেন এটা একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে স্কার্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আর কোনো ঝামেলা নাই, একদম সোজা এটা। এরপর শুধু নিচের যেই ফাড়াটুকু আছে এটা এভাবে ডাবল ফোল্ড করে একটা সেলাই করে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সহজ ভিডিওর জন্য ফলো দিয়ে রাখবেন।